তো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে। আর আজকে ভোরবেলা উঠে পড়েছিলাম ঘুম থেকে তিনজন মিলে ফুল কুড়াতে যাওয়ার জন্য। তো দেখো, রাস্তা দিয়ে যেতে যেতে ধুতরা ফুল দেখে দুজন মিলে চলে গেল, আমি না করার সত্ত্বেও। এদিকে ভয়ে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম। তো তারপরে তিনজন মিলে চলে গেলাম মাঠে, কারণ মাঠে ছিল একটা জবা ফুলের ক্ষেত। তো সেই ক্ষেতেই চলে গেছিলাম ফুল আনতে। আর জবা ফুলটা মেন মনসা পুজোয়, তো যার কারণে মনসা পুজোর জন্যই জবা ফুলটা আনতে মাঠে চলে গেছিলাম। তো ফুল টুল তুলে চলে আসলাম বাইরে বেরিয়ে। আর মানে কি বলবো, আগের দিন রাত্রে বৃষ্টি হওয়াতে সারা গাছে আর মাঠে জল ভর্তি, তো একদমই পুরো ভিজে গেছিলাম ফুল তুলতে তুলতে। মানে কি বলবো। আর এই যে ভোরবেলায় ঘুম থেকে উঠে ফুল তোলার মজাটা, এটা একটা আলাদাই মজা। ছোটোবেলায় অনেক বেরিয়েছিলাম, কিন্তু বড় হওয়ার পর থেকে তেমনভাবে আর বেরোনো হতো না। তো আজকে চলে গেছিলাম। তো তারপরে ওরা দুজন আমাকে টাটা করে বাড়ি চলে গেল, আর আমিও বাড়ি চলে আসলাম। তো তারপরে বাড়ি এসে দেখলাম যে মা এখনও ওঠেনি। তো তারপরে কি করব, ঠাকুর ঘরে চলে গেলাম, গিয়ে ফুলগুলোকে খুলে বাইরে বার করে রাখছিলাম সুন্দর করে, কারণ ফুলগুলো এক জায়গায় ছিল তো সব নষ্ট হয়ে যাচ্ছিলো। তো যার কারণে ফুলগুলো রেখে দিলাম। আর বেশি ফুল পাইনি, মোটামুটি অল্প ফুল পেয়েছিলাম। তো ফুলগুলোকে সাজিয়ে রেখে দিলাম। আর যেহেতু ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম, তো খুব ঘুম পাচ্ছিলো, তার জন্য চলে গেলাম আবার ঘরে ঘুমাতে। তো তারপরে খানিকক্ষণ ঘুমিয়ে টুমিয়ে উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম। আর তারপরে ঠাকুরের ঘরে চলে গেলাম। মা বলল যে গোপালকে এনে দিতে, মা ঘরে পুজো দিয়ে দিচ্ছে। তো মা পুজো দিতে দিতে আমাকে বলল যে তুই যা গাছতলায় গিয়ে একটা মালা পরিয়ে দিয়ে গাছে, আর গাছতলাটা একটু সুন্দর করে সাজিয়ে দে। তো তার জন্য চলে গেলাম গাছতলায়, গিয়ে গাছে মালা পরিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে ঠাকুর এনে পুজো হয় না, আমরা গাছেই পুজো করি। তো যার কারণে গাছতলাটা সুন্দর করে সাজাচ্ছিলাম। আর ফুল যেহেতু অনেকই পেয়েছিলাম, তার জন্য ভাবলাম যে পুরো গাছটাই ফুল দিয়ে সাজাই, দেখতে খুব সুন্দর লাগে গাছগুলো ফুল দিয়ে সাজালে। যেহেতু পাতাগুলো সবুজ আর লাল, ফুল দিয়ে সাজালে গাছটা দেখতে খুবই সুন্দর লাগে। তো যার কারণে গাছটাকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। আর সাজানোর পরে কেমন লাগছে সবাই কমেন্টে বলো। আমার তো খুব ভালো লাগছিলো গাছটা সাজানোর পরে দেখতে। তো তারপরে গাছটা সাজিয়ে ঠাজিয়ে চলে গেলাম ঘরে। ঘরে যাওয়ার পরে মা বললো একটু দোকানে যেতে, কিছু জিনিস আনতে। আর আমার একদমই দোকানে যেতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, বাড়িতে যেহেতু কেউ নেই আমাকেই দোকানে যেতে হবে। তো দোকান থেকে জিনিস নিয়ে আসার পরে মা বললো যে এবার তাহলে ফল টলগুলো কেটে রাখ, কারণ ব্রাহ্মণ পুজো করতে আসবে 11টার সময় বলেছিল। আর আমি যেহেতু বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম, তো কাজ তেমনভাবে কিছুই হয়নি। তো যার কারণে মা আমাকে বললো যে তুই এবার একটুখানি ফল টলগুলো কেটে সব গুছিয়ে রাখ, ঠাকুরমশাই যখন আসবে পুজো তখন এসে শুরু করবে, কিন্তু জিনিস তো সব গুছিয়ে রাখা দরকার। তো যার কারণে বসে পড়েছিলাম ফল কাটতে। আর ফল টল কেটে ভাবলাম একটু আলতা পরে নিই, মার আলতা পরা দেখে, কারণ আলতা পরতে আমি খুব ভালোবাসি। তো কোনো পুজো টুজো আসলে মা যদি আলতা পরে, মার সাথে সাথে আমিও পরি। তো যার কারণে বসে পড়েছিলাম আলতা পরতে, কারণ অনেকটা টাইম ছিল। তো আলতাটা পরার পরে দেখলাম মা এসে বলল যে একটুখানি আরেকটা থালা সাজানো বাকি আছে, সেটা সাজিয়ে দে। তো সেটা সাজাচ্ছিলাম বসে। আর এই থালাটায় আতর চাল আর ছোলা বাদাম দিয়ে সাজাতে হয়, তো সেটাই সাজাচ্ছিলাম বসে বসে। আর মা ওদিকে ঘরে অন্য কাজগুলো করছিল। তো তারপরে এই কাজগুলো সব আমি সেরে নিলাম। কাজগুলো কমপ্লিট করে আমি চলে যাব ঘরে রেডি হতে। আর এদিকে আমি সব কেটে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর ঠাকুর ঘরে গিয়ে দেখলাম যে মারও পুজো দেওয়া হয়ে গেছে। তো আমার পুজো সব কিছু মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সব রেখে দিয়েছি, শুধু ঠাকুরমশাই আসবে। তো তার আগে আমি ঠাকুরমশাই আসার আগে আমি রেডি হয়ে নিই। চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হবে। তারপরে আমি রেডি হয়ে গেলাম, রেডি হয়ে চলে গেলাম গাছতলায়। আর সেখানে গিয়ে দেখলাম যে ঠাকুরমশাই চলে এসেছে, আর আশেপাশে যারা পুজো দেয় সবাই চলে এসেছে, আর পুজোও আমাদের শুরু হয়ে গেছে। তো পুজো চলতে চলতেই দেখলাম দিদি আর সুনু চলে এসেছে। আর সুনু যে আসবে সেটা আমি একদমই জানতাম না, কারণ দিদি বলেছিল ও আসতে পারবে না। আর এসেই আমার কোলে উঠে বসে পড়েছে। ছাতা নিয়ে শুনু এসছে, এটা সম্ভব? তুমি কোথায়? টাকা আছে, ওই যে জান্নাতি টাকা টাকা।
পরের এই বছর যেন পুকির বিয়েটা হয়ে যায় ঠাকুরের কাছে বলছি। এটা এমনি করে তুলেছিস না তুই? এটা ইয়েতে রেমিনি থেকে ঠিক করে নেবা। না, এমনি তাও ভালোই উঠেছে বল। একটা আপনাদের তো ওরা যুদ্ধ শুরু করেছে সেইগুলো তোদের উঠে যুদ্ধ হচ্ছে এটা তো তারপরে পুজো শেষ হয়ে যাওয়ার পরে ঘরে গিয়ে দেখলাম মা খিচুড়ি করেছে। আর পুজো, যে কোনো পুজোর উপোস করার পরে যদি খিচুড়ি পাওয়া যায়, মানে কি বলবো, সেই স্বাদই আলাদা। তো খিচুড়িটা দেখে এত লোভ লাগছিল আর খিদেও পেয়ে গেছিলো। তো তারপরে মা বললো যে প্রসাদ দিচ্ছি, সবাইকে দিয়ে দে তুই। তো মা প্রসাদগুলো বেড়ে দিল আর আমি সবাইকে দিয়ে দিলাম। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।